প্রয়াত অভিনেতা শান্ত খানকে নিয়ে যা বললেন তার কলকাতার সহশিল্পীরা। ছাত্র জনতার বিক্ষোভে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেছিলেন গেল 5ই আগস্ট। এই ঘটনার পর চাঁদপুরে নিজ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পথে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে প্রাণ হারান অভিনেতা শান্ত খান ও তার বাবা প্রযোজক সেলিম খান। এই ঘটনায় বুধবার গভীর শোক প্রকাশ করেছেন কলকাতা চলচ্চিত্র শিল্পীর সদস্যরা। মৃত্যুর কারণ সম্পর্কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা কেউ কথা না বলতে চাইলেও শান্ত ও সেলিম খানের জন্য গভীর শোক প্রকাশ করেছেন তারা। ভারতের জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত এ বিষয়ে বলেন, কেন এমন করা হলো তা শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমরা জানি না কোন পরিস্থিতিতে তাদের এই দিকে নিয়ে গিয়েছে। কারণ আমাদের মতো শিল্পীরা যারা শিল্প এবং সৃজনশীলতা নিয়ে কাজ করেন তাদের প্রত্যাশা থাকে শান্তি, বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের। 2022 সালে বাংলাদেশি চলচ্চিত্র বিক্ষোভে শান্তর সঙ্গে কাজ করেছিলেন রজতাভ। সেই স্মৃতি টেনে রজতাভ বলেন, চলচ্চিত্রের জন্য চাঁদপুরে আমাদের শুটিং চলাকালীন সে ব্যক্তিগতভাবে আমার যত্ন নিতেন। এমনকি হোটেলেও আমার কোনো কিছু প্রয়োজন কিনা সে সম্পর্কে খোঁজ রাখতেন। আমি জানি না কিভাবে বা কেন তাকে এত অল্প বয়সে প্রাণ হারাতে হলো। তার কর্মজীবন লম্বা হতে পারত। 2019 সালে প্রেম চোর সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন শান্ত খান। এরপর 2021 সালে পিয়ারে, 2023 সালে বুবুজান ও 2024 সালে আন্তনগর সিনেমায় অভিনয় করেছিলেন শান্ত। এর মধ্যে পিয়ারে শান্তর বিপরীতে অভিনয় করেছেন ভারতের অন্যতম অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। শান্তর এমন মৃত্যুর খবর তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এ বিষয়ে তিনি বলেন, সোমবার গভীর রাতে আমি উদ্বেগজনক এই খবরটি পেয়েছি এবং তখন থেকেই আমি ব্যথিত। যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে ওর সিনিয়র ছিলাম, শান্ত আমার প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিল। সে অভিনেতা হিসেবে আরও অনেক কাজ করতে চেয়েছিল। আমি মানবতার জয়ে বিশ্বাস করি এবং আশা করি সেখানে খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। 2021 সালে টুঙ্গিপাড়ার মিয়া ভাই ছবিতে তরুণ শেখ মুজিবের ভূমিকায় অভিনয় করেছেন শান্ত। তার এমন মৃত্যু তাই ছুঁয়ে গেছে চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তীকেও। জানিয়ে তিনি বলেন, যে কোনো মৃত্যু হোক, সেটা একজন প্রতিবাদী ছাত্রের, একজন পুলিশ কর্মীর, একজন অভিনেতার, একজন প্রযোজক বা একজন রাজনৈতিক কর্মীরই হোক না কেন, তা মর্মান্তিক। বাংলাদেশে কাজ করার স্মৃতি আমাদের সবারই আছে। ফিল্ম ইন্ডাস্ট্রির একজন স্টেক হোল্ডার হওয়ায় আমি শুধু এটা বলছি না, একজন মানুষ এবং ভারতের নাগরিক হিসেবেও এমন মৃত্যু কারো কাম্য নয়। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.